আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটাকে শুরু করা যাক। আর অ্যাজ ইউজুয়াল বাইরের এই যে ওয়েদারটা দেখুন, একেবারে একটা বিচ্ছিরি ওয়েদার। মানে এই ওয়েদারে কোনো কাজ করা যায় না। একটু যে বেরোবো, কিছু কেনাকাটার ছিল সেগুলো কিচ্ছু করা যাচ্ছে না, বিকজ এই ওয়েদারে কেউ বেরোতে চাইছে না। আর আজকে স্পেশালি আমাদের বেরোনোর একটু দরকার ছিল কিছু জিনিস কেনাকাটার জন্য, মানে নট আ নেসেসারি, বাট বেরোলে ভালো হতো বিকজ অফ সানডে। তো এই ওয়েদারে বাবাও রাজি হচ্ছে না। আর একজন তো আপনারা জানেন, রবিবার হলে তার দফায় দফায় ঘুম লাগে, সে তো মোটে বেরোতেই চাচ্ছে না। প্লাস যে মিস্ত্রি ভাইরা কাজ করছে, আজকেই আমাদের হোপফুলি দ্য লাস্ট ডে অফ নর্থের ফ্ল্যাটের কাজের আর কি। তো ওরাও বলছে যে আজকে 10:30 অবধি একদম ছুটিয়ে কাজ করবে, তারপরে কাল পরশু দেখুন হাওয়া দিচ্ছে কি সুন্দর। এই একটা জিনিস কিন্তু খুব উপভোগ্য এখানে, দেখুন উড়িয়ে নিয়ে যাবে পুরো ব্যালকনিতে, পুরো উড়িয়ে নিয়ে যাবে। আমার স্নান করে চুল ভেজা, তাই না, তো চুল ছেড়ে দিলে পুরো উড়িয়ে নিয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, ওরাও লাস্টে মানে আর নেক্সট কালকে বা পরশু দিন হচ্ছে একটু সামান্য টাচ আপের কাজ, পরশু তো হবে না, বিশ্বকর্মা পুজো আছে। তো এই সব নিয়ে আজকের প্ল্যানটাকে পোস্টপন করলাম। খুব তো আর কি দরকার না, ঠিক আছে নেক্সট উইক নাগাদ করা যাবে। মেনলি বাবার পুজোর শপিংটা বাকি আছে আর কি, ওটা করে নিলে হয়ে যাবে, আর ওর দু একটা বাকি। তো এই আর কি শুরু করছি আজকে একটু বাড়িতে ছোট করে একটু বাপ্পার পুজো দেব, বিকজ অফ আপনারা জানেন যে কেন কি বৃত্তান্ততে পুজো মানে গণেশ চতুর্থীর দিন দেয়া যায়নি। তাই আজকে একটু ভাবছি যে বাপ্পার পুজো একটু দেব, তার জন্য কিছু একটু সরঞ্জাম আনিয়েছি। তো দেখুন, বাপ্পা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত, এই বিষয়ে একটা গল্পও আপনাদের বলবো, আগে পুজোটা দেখাবো তারপরে। তো বাপ্পাকে কিভাবে এনেছি, কেন এনেছি, তো 12 মাসই বাপ্পার পুজো হয়। আমার মানে আমার বাবার গোত্রের পিত্রালয়ের উনি ঠাকুর আর কি। তো 12 মাসই ওনার সেইভাবে পুজো হয়। তো যেহেতু গণেশ চতুর্দিন দিন করতে পারিনি আর কি, একটা মাছি খুব উপদ্রব করছে, যেহেতু গণেশ চতুর্থীর দিন করতে পারিনি, তাই আজকে একটু আয়োজন করেছি। তো চলুন পুজোটাও দেখুন, আর কিভাবে গণপতি বাপ্পাকে আনলাম সেইটারও গল্প শুনুন। তো চলে এসছি আর কি ব্রেকফাস্টের থালা নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে গেছে, সানডে হলে যেটা হয় আর কি। আর এই দেখুন, সানডে বোঝাবার জন্য দিস ইজ দ্য সিগনেচার ডিশ। এইটা না ভীষণ হয়ে যাচ্ছে, আর এর কারণ হচ্ছেন একজনই আমাদের বাড়িতে, যার সানডেতে মানে মুখে কিছু বলবে না, কিন্তু লুচি হলে তার মানে ভীষণই আর কি ভালো হয় আর কি। তো সেই ঝোঁকে ঝোঁকে আমারও হয়ে যাচ্ছে। আগে এত লুচি টুচি আমাদের বাড়িতে হতো না, মানে মাসে একদিন কি দুদিন হতো। মানে এটা আমি আমার স্কুল লাইফ বা কলেজ লাইফে বলছি, এখন সেটা সপ্তাহে এক দুদিন হয়ে যাচ্ছে, তো ভেরি ব্যাড। তবুও মা চেষ্টা করে আর কি যতটা সম্ভব। আমি মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না আর কি। তো আজকে ইউজুয়ালি অনেক দেরিও হয়ে গেছে, আর বেশি কথা বলছি না, লুচি নেতিয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। আর বাইরে বিচ্ছিরি ওয়েদার, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক, সারাদিনে তো একটা প্ল্যান তো থাকে যে কি করব না করব। দেখুন পিছনে মশাই টশাই কিচ্ছু এখনো তোলা হয়নি, আমি জাস্ট ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা নিয়ে বসলাম। তো দেখি আজকে সারাটা দিন কি কি করব না করব, সঙ্গে থাকুন, সবটা জানতে পারবেন। বলো, জোরে কথা বলবে। আমার গলায় যা জোর আছে তাই বলবো। আজকে ও মা পাটা একটু সরা। আজকে দারুণ একটা সারপ্রাইজ আমাকে দিল এই মুহূর্তে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে 2-in-1 বিগ কক। অ্যাকচুয়ালি আমার বাথরুমে একটু জলের ব্যাপারটা একটু বেশি থাকলে আমি একটু আছি জল ঘাটা পার্সন। আমি এখন ক্যামেরার এপারে আছি, বুঝতেই পারছেন, মানে এখন দেখানো যাবে না আর কি। জাতীয় পোশাক পরিহিত এবং জাতীয় চুল বাঁধা অবস্থায় আছি। তো এই কলটা বাবা নিয়ে এসছে, এইটা আমার মানে একটু সিঙ্গেল কল ছিল, হ্যাঁ মোটা ধারার একটু দরকার হয়, এক্সট্রা সিঙ্গেল কল ছিল। তো এইটা হ্যাঁ, এমনি তো সেটারটা যেটা আছে, আমি পুরো টয়লেটটা মানে পুরো ওই ফ্ল্যাটের একটা ট্যুর দেব, ইনক্লুড দ্য টয়লেটস। তো এইটা হচ্ছে আর একটা এক্সট্রা কল আসলো।
আর তার সাথে এইটা বাবা নিয়ে এসছে হ্যান্ড শাওয়ার। এটা আমার পুরোনো বাড়িতে আমার নিচের বাথরুমে আছে আর কি হ্যান্ড শাওয়ার। ছোটোবেলায় আর কথা মনে পড়ছে, ছোটোবেলায় হ্যান্ড শাওয়ারের জন্য খুব বায়না করেছিলাম, তো বাবা লাগিয়ে দিয়েছিল। আবার এইটার জন্য আমি খুব ফ্যাসিনেটেড, তো আবার বাবা নিয়ে এসছে। এটা একটু দেখাও, হ্যান্ড শাওয়ারটা দেখাও। এটা 2 in 1 এই জন্যই বলা হচ্ছে। এখানে নর্মাল জল এখান থেকে, আর এইখান থেকে এই শাওয়ারের পর আর এই শাওয়ার আসবে, এটা আলাদা। হ্যান্ড শাওয়ারটা আলাদা, যার জন্য 2 in 1। খুব সুন্দর হয়েছে। হ্যান্ড শাওয়ারটা একটু দেখাও না, ফেসটা দেখাও। হ্যান্ড শাওয়ারটা থাকলে বেশ ভালোই লাগে বেশ। আর আসল জিনিসটা দেখো, যে জিনিসটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে, প্রচন্ড। এগুলো একটা সেট নতুন কোমর আনা হয়েছে, সেটা তো আর দেখানো যাচ্ছে না এখানে। না, কোমরটা পুরোনো কোমর বাদ দিয়ে নতুন কোমর আনা হয়েছে। আর এটা হচ্ছে শাওয়ার। দেখুন কত বড় শাওয়ার, শাওয়ারটাই ছোট ছিল আর কি। এটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি আছে। কত বড় আমি বাবাকে বলেছিলাম, আমার মানে শর্ত ছিল, কতগুলো শর্ততে আমি ওদিকে কাজ করার জন্য বলেছিলাম যে আমাকে এই এই করে দিতে হবে। তো তার মধ্যে এই একটা শর্ত ছিল যে হ্যান্ড শাওয়ার আর বড় একটা শাওয়ার লাগিয়ে দিতে, মানে যাতে পুরো দাঁড়ালেই শ্যাম্পু করা যায়, মানে ভালো করে এরকম। তবে পুরো আমার টয়লেটটা পুরো রেনোভেশন হচ্ছে, পুরো নতুন টাইলস ফাইলস দিয়ে একদম দারুণ ঝাঁকাঝাঁক, পুরো দারুণ হয়েছে, দারুণ। আমার টয়লেটটার একটা পুরো মানে, বিকজ আমার টয়লেট আমি একাই ইউজ করি, তো আমি গিয়েই নতুন টয়লেট উদ্বোধন করব, তখন দেখিয়ে দেবো আর কি। দারুণ হয়েছে। তাহলে টোটাল কতগুলো কল হবে আমার টয়লেটে একটু বলে দাও। 2 4 5 6টা কল একটা টয়লেটে, আর 3টে শাওয়ার। দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর সকালবেলা বাবা মানে বেরিয়ে এটা নিয়ে এসছে, সারপ্রাইজ দিয়েছে, আমার এত পছন্দ হয়েছে কি বলবো। চলুন এবার দেখাই যার জন্যই সব কিছু। আজকে আমাদের গণপতি পুজো আর কি, গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সবসময় বজায় থাকে। তো দেখুন আজকে আমি গণপতি বাপ্পার জন্য বাপ্পার ফেভারিট যে দুর্ব ঘাসের মালা গোলাপ ফুল দিয়ে সাজানো, সেটা আমার হাজব্যান্ডকে আমি যেভাবে বলে দিয়েছিলাম ও নিয়ে এসছে। তার সাথে বাপ্পার ফেভারিট হচ্ছে জবার মালা, জবা ফুল, লাল ফুল হচ্ছে বাপ্পার ফেভারিট, তো সেটাও আমি দিয়েছি। আর বাপ্পা যা যা ভালো খায়, আনারস খায়, নারকেল খায়, কলা খায়, আপেল খায়, বেদানা খায়, সেগুলো তো দিয়েছি। আর গণপতি বাপ্পা সব থেকে ফেভারিট যে জিনিস লাড্ডু আর মোদক, এই দুটো জিনিস ছাড়া কিন্তু গণপতি বাপ্পার পুজো হয় না, তো বাপ্পার কাছে আমি সেগুলোও দিয়েছি। আর ট্রাস্ট মি, আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, দোকানে খালি 3টে লাড্ডুই ছিল শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে, মাত্র 3টে এই লাড্ডু বলছি, 3টে মোদকই পড়েছিল। হয়তো বাপ্পা চেয়েছিল যে আমি বাপ্পাকে মোদক দিয়ে পুজো দিই, তো আমার হাজব্যান্ড সাথে সাথেই কিন্তু 3টে পারচেস করে নিয়েছে। তো এইভাবে আমি বেশি কিছু আর ডেকোরেট করিনি, তার কারণ বুঝতেই পারছেন যে নর্থে ফ্ল্যাটে রেনোভেশনের কাজ চলছে, ফলে ওই দিককার সমস্ত জিনিস সাউথে ফ্ল্যাটে রয়েছে। তো সেই জন্য নেক্সট ইয়ার থেকে ভাবছি, মাকে বলেছি মা একটু ভোগ টোগ রান্না করে দেবে, বাবা একটু সাজিয়ে দেবে, আমি আর বাবা মিলে। আর আমার হাজব্যান্ড তো বাজার করেই, একটু ভালো করে বড় করে আর কি বাপ্পার পুজো করব। তো যাই হোক, বাপ্পার কাছে প্রার্থনা করলাম যে চারিদিকে যাতে শান্তির পরিবেশ বাপ্পা বজায় রাখেন। বললাম যে দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে গেলে আমি শর্টকাট প্রসেস অবলম্বন করি। এই যে মা রয়েছে এখানে, মা কি রয়েছে মা আজকে? প্রথমে আমি কিন্তু বিনস আর ভেন্ডি সেদ্ধ খেয়েছি, সরি বরবটি আর ভেন্ডি সেদ্ধ খেয়েছি, তারপরে হচ্ছে মুগের ডাল, আর এটা কি চিংড়ি মাছের বড়া, তারপরে আছে হচ্ছে দই সর্ষে ইলিশ ভাপা না ঝোল, সর্ষে ইলিশের ঝোল। মার হাতে ফেরে টেস্ট বেড়ে যায় জানো। তো যাই হোক, পেছনটা দেখে মনে হচ্ছে না পুরো সন্ধে হয়ে গেছে, এতটাই বাজে ওয়েদার যে আমি বারান্দার লাইটটা অন করে নিয়েছি। তো আপনারা দেখতেই পেলেন আমাদের বাড়িতে গণেশ পুজোর ছবি আর কি ভিডিও করে রেখে দিয়েছি আমি,
দেখুন এখানটা পাখি কামড়েছে, এত মারপিট করে না, একটা খাঁচা থেকে আরেকটা খাঁচা ট্রান্সফার করাতে হয়, প্রত্যেক দিন কামড় খাই আমি। তো যাই হোক, যেরকমটা বলছিলাম, তো এই গণেশজিটা আমার কাছে খুব প্রিশিয়াস, বিকজ গণেশজির একটা ছবি আমরা বহু আগে পুজো করতাম আর কি, যেহেতু আমার বাবার ব্যবসা আর কি, বুঝতেই পারছেন, মা গণেশ পুজো মানে যাই হোক, আর মাও খুব গণপতিকে ভালোবাসা, কে না ভালোবাসে বলুন। তো ছবি পুজো হতো। তো একটু ছোট করে একটু গল্প করি আপনাদের সাথে। তো 2012 সালে আপনাদের তো আমি বলেছি যে রাজস্থান থেকে আমি অষ্টধাতুর, যে আমাদের বাড়ির আমার পিত্রালয়ে প্রতিষ্ঠিত জীব নারায়ণ, যে লক্ষ্মী নারায়ণ জনার্দন, ওনাকে আমি এনেছিলাম। তো again 2014-এ we visited to Bangalore and we had a great team. আমার ওই দিনগুলোর কথা সত্যি মনে পড়ে। I always miss those people. সেই আনন্দগুলোকে আমি মানে সত্যি এখনো খুব মনে হয় আর কি। যাই হোক, that was my first time visiting was the নামটা ভুলে যাচ্ছি, the famous curio shop from Bangalore is Kaveri, নামটা ভুলে গেছিলাম আমি, বারবার মনে হচ্ছিল যে নামটাকে সি দিয়ে কাভেরি। আমি জানি আপনারা অনেকেই হয়তো ব্যাঙ্গালোর কাভেরি যে মানে অ্যান্টিক শপ, সেটা হয়তো আপনারা জানেন আর কি। তো ওখানে প্রচুর এই সম্ভার, মানে ব্রোঞ্জ বলুন, অষ্টধাতু বলুন, প্রচুর এই মূর্তির সম্ভার। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। তো উই ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান টু বাই এনিথিং, বিকজ তার আগের বছরই আমি ওরকমভাবে লক্ষ্মীনারায়ণ এনেছিলাম বাই ফ্লাইটে, তো আনতে পারিনি, বাই পোস্ট অফিসে এসেছিলো ব্যাংকের মাধ্যমে। তো এই ট্রিপে বাবা মা বলেই রেখেছিল যে আর কিন্তু কোনো বায়না না। বাট ওই কাভেরিতে ভিজিট করে আমার এই বাপ্পাকে ভীষণ 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 পছন্দ হয়েছিল। মানে বাপ্পার মূর্তির মধ্যে এত একটা স্নিগ্ধতা, আজকে তো অনেক মালা টালা পরানো রয়েছে, আপনারা দেখতে পারবেন না, আর টোটালি কিন্তু হি ইজ মেড বাই ব্রোঞ্জ আর কি। তো খুব পছন্দ হয়েছিল, এবং আমি যখন বাবাকে বললাম যে এই বাপ্পাটা আমাকে কিনে দাও, তো বাবা রীতিমতো আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, মানে আবার বায়না। তো আমার মনে আছে 2014-এও মানে কিনে দেবে না বলে, বাপ্পাটা কিনে দেবে না বলে আমি কভেরিতে একটা টুলের উপর পুরো বসেছিলাম যে কিনে না দিলে আমি দোকান থেকে বেরোবোই না। তো অ্যাট লাস্ট তো আমাদের টিমে আমার মামা ছিল, তারপরে বাবার একজন ফ্রেন্ড উনি ছিলেন আর কি, আঙ্কেল হন। তো সবাই মিলে বলাতে বাবাই বাপ্পাকে আর কি আমাকে কিনে দেয় আর কি, মানে নিয়ে আসা হয়। তো বাপ্পা আর আমাদের জীব নারায়ণ জনার্দন, লক্ষ্মী জনার্দন আসার পরে কিন্তু বলতে নেই, ওনাদের আশীর্বাদে সংসারে ব্যবসা অনেকই উন্নতি এসেছিল আর কি। তো বাপ্পা ইজ সো লাকি ফর আস। তো আমরা তো নিত্য পুজো করি, বাপ্পার নিত্য সেবা হয়, কিন্তু যেহেতু একটা প্রবলেম ছিল, একটা ব্লগ আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ইস্যুস, সেই ইস্যুসটা কেটে গেছে। ছোট মাম্মাম, আশা করি যেখানেই রয়েছো ভালো রয়েছো, আমাদের সকলকে তুমি আশীর্বাদ করবে। তো তার জন্য বাপ্পার পুজোটা একটু লেট করে করা হলো। চলুন এবার যাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাপটা ঝাপটা জল আসছে আমার গায়ে, চলুন ঘরের ভেতরে গিয়ে কথা বলি। আজকের এই ভিডিওটায় যদি এই পার্টটা আমি ইনক্লুড না করতাম তো ভীষণভাবে ইনজাস্টিস করা হতো। দেখুন, আমি এটা বিশ্বাস করি, এটা বড় বড় মনীষীদের কথা, ঈশ্বর কিন্তু জীবজন্তু পাখি এইসবের মধ্যেই বিরাজ করেন। মূর্তি পুজো তো আমরা সবাই করি, সেটা আমি নিজেও করি, তাতেও আমি বিশ্বাসী, কিন্তু আমি মনে করি যে এই অবলা জীবজন্তুদের নিজের হাতে খাওয়ালে পরে সত্যি কিন্তু যেন মনে হয় ঈশ্বরকে আপনি নিজের হাতে, আপনার আরাধ্য দেব বা দেবীকে আপনি নিজের হাতে করে খাওয়াচ্ছেন। তো এটা হচ্ছে, আমি গত বছর যখন নর্থ বেঙ্গল ভিজিট করি তখন ধূপছড়া ক্যাম্পের যে কটা হাতি ছিল আমি স্পেশাল পারমিশন করিয়ে, বিকজ জেনারেলি মানুষ পারমিশন পান না, তো আমি স্পেশালি পারমিশন করিয়ে ওদেরকে কলা খাইয়েছিলাম। আর দেখুন আমাকে কিভাবে ভয় দেখাচ্ছিল। তো এভাবেই আমি বাপ্পার পুজো করেছি। আর ঠিক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, আমি জানি এই ভিডিওটা দেখলে অনেকেরই চোখে জল আসবে। আমি আজকেও আমার একটা পাখিকে হারালাম আর কি। তার সাথে সাথে কেন এই ভিডিওটা দিলাম, দেখুন আজকে এই 2024-এ দাঁড়িয়ে যখন মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব, মানুষের প্রতি রেসপেক্ট, ভালোবাসা,
সমস্ত কিছু চলে গিয়ে একটা হিংসাত্মক চিত্র যখন ফুটে উঠছে, মানুষ যখন মানুষকে মানে ধরুন নিজেদের আত্মীয়র মধ্যেই বলছি, মানে শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এটা রিলেট করতে পারবেন, একজন যদি কোনোভাবে একটু উপরে ওঠে অপরজন তাকে কাদা ছোড়াছুড়ি কতক্ষণে তাকে টেনে নিচে নামাবে এই মনোভাব পোষণ করে। সেখানে কিন্তু দেখুন এই পাখিটা মারা গেছে, ওর বন্ধু এই ছোট পাখিটা কিন্তু মানে ওর মৃত্যুর পরেও ওর বডি ছেড়ে কিন্তু যাচ্ছে না এবং বিভিন্নভাবে ওকে চেষ্টা করছে যে আবার জাগানোর। ওরা তো সত্যি অবলা, তাই বুঝতে পারছে না যে ও আর কোনো দিনই জাগবে না, কিন্তু ওর কিন্তু প্রয়াসের শেষ নেই। তো আমি ভাবলাম এটা অবশ্যই এই ফ্রেমটা ভিডিওতে রাখা উচিত, কারণ আজকে আমার বলতে কোনো লজ্জাও নেই, দ্বিধাও নেই। বাবা মা হাজবেন্ড নিজেকে রেসপেক্ট রেখেই বলছি যে পৃথিবীতে এমন মানুষদের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যে সর্বশ্রেষ্ঠ জীব স্রষ্টা সেটা বলতে সত্যি লজ্জা করে। দেখে নিয়ে আসছি নর্থে ফ্ল্যাটে কি কাজ হচ্ছে, মানে রুদ্ধশ্বাসে কাজ হচ্ছে। আজকে রাত 10:30টার মধ্যে কাজ শেষ করবে, তো চলুন আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি আমি আমাদের নর্থের ফ্ল্যাটে, আর এই দেওয়ালটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন সেদিনকে যেটা বলছিলাম যে এই দেওয়াল আর অপোজিট দেওয়াল। তো দিস ইজ মাই ফেভারিট ওয়াল পেন্টিং স্টিল নাও, এটা আমি নিজে পছন্দ করেছি। অবভিয়াসলি ঠাকুর ঘরের ওয়াল পেন্টিংটা তো আমার পছন্দ ছিল, দেখুন ওটা ঠাকুর ঘরে একটু লাল হলুদ এগুলো ভালো লাগে, বাট দিস ইজ অ্যান অ্যামেজিং অ্যামেজিং, মানে এর সামনে কোনো ব্রাইট ড্রেস পরে দাঁড়ালে এত সুন্দর ফটো উঠবে, তো খুব ভাল লাগছে আমার এইটা। এবার সেকেন্ড ম্যাজিকটা দেখুন, ট্যান্টানা, এইটা হচ্ছে সেকেন্ড, মানে আমার এত ভালো লাগছে এইটা। এখনো আপনারা বুঝতে পারবেন না বিকজ এই যে, হ্যাঁ বাবা আলো মেরে আপনাদের বোঝানোর চেষ্টা করছে, বাবা কত দেখুন, অত আলো মারলে আমার ক্যামেরা ঘুষে যাবে। আর একটু দূরে আসো, আর একটু দূরে আসো, হ্যাঁ হ্যাঁ এরম থাক বোঝা যাচ্ছে। তো এই যে দেখুন এই কাজগুলো এখনো শুকায়নি, এটা একটা গোল্ডেন কাজ, তো এটা মানে পুরো আলো পড়লে না ঠিকরে বেরোবে। আর তার সাথে এই যে লোটাসের কুড়ির যে একটা মোটিভ রয়েছে, দিস ইজ অ্যান অসম, মানে এই যে ওয়ালটা, এই ওয়ালটা জাস্ট অপোজিটে এই ওয়ালটা। তো ফার্স্ট অফ অল আমরা ভেবেছিলাম শুধু এই ওয়ালটাতেই ডিজাইন করাবো, তো ওখানে আমার আর মার সাথে একটু কন্ট্রাডিক্টরি হচ্ছিল যে আইদার এই ডিজাইনটা অর এই ডিজাইনটা, তো বাবাই এটা মাথা থেকে বের করেছে যে দুজনের কথাই রাখা হবে। এই ওয়ালটা আমাদের টিভির ওয়াল, এটা মার ডিজাইন থাকলো, আর এই ওয়ালটা হচ্ছে আমাদের সোফার ব্যাক সাইড ওয়াল, যেখানে আমার আর ওর বিয়ের ফটো রয়েছে, আমাদের বিয়ের ফটো, সেখানে এই ডিজাইনটা থাকবে, মানে পুরো। আর আমি কথা বললেই প্লেন গিয়ে সেটাকে নষ্ট করবে, ফ্লাইট গিয়ে, তো পুরো বাড়িটা না মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। আই কুডেন্ট ইভেন ইমাজিন যে বাবা যখন বলেছিল যে কাজ করাবে এত সুন্দর যে হবে। আর এইটা দেখুন, বাবা দেখানোর কি উৎসাহ, এইটা দেখুন আপনারা কতটা বুঝতে পারবেন। এটাকে পুরো একটা মানে এটা তো স্টোন, মানে কি বলবো স্টোন ফিনিশ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টাইলস, কিন্তু লুকসটা হচ্ছে স্টোন ফিনিশ, তার উপরে একটা গ্লসি দেওয়া হয়েছে যাতে আলো পড়লে পুরো জিনিসটা একদম অন্যরকম লাগে। এখন তো প্রপার লাইট নেই, আপনারা বুঝতে পারবেন না। এখানে কিন্তু এই যে এই জায়গাটা দেখুন, দেখালে বুঝতে পারবেন, এই যে এই জায়গাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্লিং এ হোল, ওটা দেখিয়েছি বাবা, এইখানে একটা বড় ঝাড়বাতি বসানো হবে। সো আগে আগে অনেক কিছু প্ল্যানিং আছে, আপনারা দেখতেই পারবেন, বাট আই এম রিয়েলি 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 ভেরি হ্যাপি ফর দিস ওয়াল পেন্টিং। আর এখানে আছে যারা করেছে ওদেরকে একটু দেখিয়ে দিই, এখন নেই আর কি যে করেছে, তাহলে দেখিয়ে দিলে ওদের সাথে কিন্তু আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন, ওরা কিন্তু খুব ভালো কাজ করে। আর এখানে আরেকটা জিনিস দেখাই, আচ্ছা এখানে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে দরজা পালিশ হচ্ছে, উনি হচ্ছেন কার্পেন্টার, উনি এই কাজগুলো করেন, তো দরজা পালিশ করছেন উনি। এগুলো প্রত্যেকটা সেগুন কাঠের না বাবা? হ্যাঁ এগুলো সেগুন কাঠের দরজা, মেন এন্ট্রান্স যেগুলো। বাবার কত দেখাবো, বাবার মানে আনন্দের শেষ নেই, এটা দেখা ওটা দেখা, এইগুলো হচ্ছে ফিনিশিং, মানে অত আলো ফেললে বোঝা যায় না, আলোটা একটু দূরে করতে হয়। এইগুলো হচ্ছে সেগুন কাঠের না,
কিন্তু এটা অন্য কাঠের। এগুলো এগুলো এখানে আর কি মানে এটা কি বলবো, ডিজাইন করা হয়েছে যাতে উডেন ফিনিশ আসে। আর আমার টয়লেটটা আমি পরে দেখাবো, এখনো কাজ হয়নি। আর ওই যে দেখুন সঞ্জীব দা, এই যে হচ্ছে সেই সঞ্জীব দা, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। সঞ্জীব দা কে সেটা নিয়ে অনেক নিশ্চয়ই, কে সঞ্জীব দা? এই হচ্ছে সঞ্জীব দা, দেখুন। এই যে বলি না বাংলায় প্রবাদ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সঞ্জীব দা হচ্ছে আমাদের পরিবারে তাই। ও আমাদের ঘরেরই লোক। দেখুন কি না করতে পারে। এই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও, তোমাকে যদি কেউ ডাকে ফোন নাম্বার নিয়ে আসবে, পিঠে সাটিয়ে রাখবে ফোন নাম্বার, বুঝেছো? সঞ্জীব দা পিঠে ফোন নাম্বারটা সাটিয়ে রাখবে, আমি ছবি তুলে কমিউনিটি পোস্ট করব। সঞ্জীব দা আমাদের বাড়ির লোকই একদম। তো চলুন, এখানে অনেকক্ষণ কথা হয়ে গেল, এবার সাউথের ফ্ল্যাটে যাই। এবার একটু রেস্ট করবো, যেহেতু বেরোনো হচ্ছে না তাই দুপুরে একটু রেস্ট নেব।